আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সকালের শুভেচ্ছা। বাড়িতে থাকতে থাকতে একঘেয়েমি হয়ে গিয়েছিলাম, পরে নীলফামারীতে আসছি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতেও বেশ কিছুদিন থাকলাম। এখন যদিও জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো পরিবেশ, একদম পরিপাটি, দেখতে ভালো লাগে। তারপরও নিজের বাড়ি আছে, নিজের বাড়িতে যাইতে হবে, থাকতে হবে, এটাই হচ্ছে আসল কথা। আর নাজমিন প্রায় 1 বছর হয় বাবার বাড়িতে আসে না, এই জন্য নাজমিনকে নিয়ে আসছিলাম। একটু ওর মাইন্ড সেট আপও একটু ভালো করার চেষ্টা করছি। এখন আজকে আমরা বাড়িতে চলে যাব। তবে নীলফামারীকে অনেক মিস করব। নীলফামারী পরিবেশগুলো আমার ভালোই লাগে। প্রকৃতি, বিশেষ করে এই যে প্রকৃতি পরিবেশ, ন্যাচারাল যে বিষয়গুলো, এগুলো কিন্তু অনেক সুন্দর। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এখান থেকে সুন্দরভাবে যাইতে পারি। আর আমাদের এখান থেকে যাইতে বেশিক্ষণ সময় লাগে না, 2-3 ঘন্টা লাগবে। মোটর সাইকেলে 2 ঘন্টার রাস্তা, আর বাসেও 2 ঘন্টারই রাস্তা। তো এখন থেকে মাঝে মাঝে আসবো। শ্বশুরবাড়িতে অনেকদিন থেকে আসা হয় না, তো এখন থেকে মাঝে মাঝে আসতে হবে। আসলে সম্পর্ক ভালো থাকে, আর না আসলে সম্পর্ক বেশি ভালো থাকে না। যদিও আসলে সময়ের স্বল্পতার কারণে বা কাজে ব্যস্ততার কারণে আসা হয় না, তো মাঝে মাঝে আসতে হবে। এখন থেকে বাহিরের ভিডিও আপনারা দেখতে পারবেন এই চ্যানেলে। এই জাম্বুরা গাছটাকে মিস করব, অনেক সুন্দর লাগে এই গাছটা আমার কাছে। আমি প্রায় ভিডিওতে এই গাছটা দেখানোর চেষ্টা করছি। তোমরা খাইতে পারছো? তাই খায় নেই না, খাওয়াটাই আগে না। অনেক মিস করবো আখি আলামিনে। আখি আলামিন আমার সাথে সেই আগের থেকেই সঙ্গ দেয় না। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া হলো শ্বশুরবাড়িতে। মাছ দিয়ে খাইলাম, শাক ভর্তা দিয়ে খাইলাম, ভাত খাইলাম অবশ্য। অনেক দিন পর ভাত খাওয়া শুরু করছি, প্রায় 42-43 দিন পর ভাত খাইলাম। এই ধান কাটামারির সময় আবার আশা লাগতে পারে, ধান যখন হবে। শ্বশুর অলরেডি বলেই দিছে, ধান যখন হবে তখন আশা লাগতে পারে। তাহলে ঘুরে আসি, খাবেন? তো চলেন যাই, ঘুরে আসি। আমি তো বাড়াইছি। আসবেন, লাগেজ রেডি? কোনো কিছু রাখছো সাথে? হ্যাঁ, সবই নিছো? তাহলে ঠিক আছে। আখি আলামিন, ভালোভাবে থাইকো, স্কুলে যাইও, পড়াশোনা করো। আর এগুলোই তো কম নাকি? ভালো কথাই তো কম। নীলফামারী বিদায়। কবে আসবো না আসবো বলা যায় না, ভাগ্যের কথা। তো নীলফামারীর রাস্তাঘাট এগুলো সব মিস করব আপাতত কিছুদিনের জন্য। যখন আসবো তখন তো হবেই। সবচাইতে ভালো লাগে এই রাস্তাটা আমার, খুবই সুন্দর পরিপাটি। আমরা বাড়ির দিকে যাইতেছি, অনেক দিন থেকে মার সাথে দেখা নাই, প্রায় 15-16 দিন হয়। আমার মায়ের সাথে দেখা সাক্ষাৎ নাই, কথা কথা হয়, ফোনে কথা হয়, মিস করি। হ্যাঁ, ওটা 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 দাও।
হ্যাঁ উঠতেছি যান ডাইরেক্ট আমরা রংপুরে যাই। এখান থেকে ডাইরেক্ট যাবো কোথাও রংপুর না? রংপুর গেলে তো বাড়ি গেল। অবশেষে রংপুর মেডিকেল সাতমাথা রংপুর মেডিকেল মোড়ে এসে পৌঁছিলাম। এটা হচ্ছে মেডিকেল মোড়। হ্যাঁ হ্যাঁ ভালো আছে তাই। এখন এই যে সাতমাথার অটো পাওয়ার এটা তো কথা মামা সাতমাথা যাবে। রংপুর শহর মানে হলো অটোর শহর, অটোর নগরী হলো রংপুর। হ্যাঁ রংপুরে অটো ছাড়া কিচ্ছু নাই। অটো ছাড়া কিছু আছে দেখো তো, রাস্তাটা পুরোটাই দখল অটো। পুরো 1.5 ঘন্টা লাগলো, 1.5 ঘন্টায় আমরা রংপুরে। গাড়ির টান ভালো ছিল। নাজমিন তেলের লাইন দেখো, তেলের জন্য লাইন ধরছে মানুষ কিভাবে, তাহলে চিন্তা করে দেখছো। তেল নিয়ে মানুষ সংকটে পড়ে গেছে না, বিশাল একটা ভোগান্তির মধ্যে আছে। রংপুর জেলা স্কুল রংপুর। অনেক পুরানো একটা স্কুল। এই অটো রিক্সা না থাকলে না রংপুর শহরটা অনেক সুন্দর হয়েছে। রাইয়ানের কি ঘুম ভাঙলো? ভালোই তো, কোনো কান্নাকাটি নেই না? গাড়ি পেলে খুশি। আলহামদুলিল্লাহ বাড়িতে এসে পড়ছি। এই যে দেখেন কত সুন্দর বাড়ির পরিবেশ পাল্টায় গেছে, ফুল ধরছে গাছে, আম গাছগুলো কেমন হয়ে গেছে। বাড়িটা নতুন লাগে না তুমি? হ্যাঁ আম ওই গাছে ধরছে বড়। হ্যাঁ বাড়িটা নতুন হ্যাঁ ভালো হয়েছে। ভাত খালে হ্যাঁ। এখন রাইয়া নাইছে, এখন সুস্থ হবো, এখন মা সুস্থ হয়ে যাবো। রাইয়া নাইছে যে কি দিয়ে রান্ধিছ? মা রান্না করছে ডিম ভাজি, পটল ভাজি, ডাল, ছোট মাছ, এই নদীর মাছ। তো তুমি খাও নাই? এই
খাই একটু পানি দেবো তো, হাতটা ধুই, হাতটা দেবো। বিড়ালগুলো বাদ দাও নাই, দেও সাইডে বাদ দাও তো বিড়ালগুলো। খুব কানাকাটি করে না নাজমিন? দেওয়া সাইডে বাদ দাও, যে মাছটা দিয়ে মাখাই দাও। ওরা মানবো না, আমি আছি। আর ওগর ওগর ইয়ে দাও, বেশি করে বাদ দাও। দূরে মাছ নেও আরো বেছে নাও। দেখি নদীর মাছ মেলা দিন পর মায়ের হাতে আবার খাই। কত দিন হবো? 16-17 দিন না? বিসমিল্লাহ। মায়ের হাতে রান্নার মতো কোনো রান্না হয়? যতই রান্না খাই যে সত্যি কথা, মায়ের হাতে রান্নার মতো আলাদা। কতদিন পর দিয়ে খাইলাম, মনে হয় যে সেই স্বাদ। ওখানে এক স্বাদ, এটা আর এক স্বাদ। কালকে মনে না মা কষি যে এনে তরারি স্বাদ আছে, স্বাদ যে নাই তা না। ওখানে সরকারের স্বাদ আলাদা, তোমার হাতের স্বাদ আলাদা। আমার কাছে তো এটাও মজা লাগতেছে, ওটাও মজা লাগছে, তবে ওটাও কলেমি তো স্বাদ আলাদা। এটারই স্বাদ বেশি। কিন্তু ডালটা বেশি দিছে মনে হয়, খুব জাল হয়েছে মা, খুব জাল হয়েছে। ওর বাবা, এত বলে জাল। এটা কি মসুর ডাল? ও ডালটা আবার ঠিক আছে, ডাল মিষ্টি লাগে, অত জাল নাই। নাজমিন খাইছো? নাজমিন মা খাইছো না? ও আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করি। অনেক দিন পর আসলাম বাড়িতে, প্রায় 15-16 দিন পর। এতদিন আসলে অনেক, মানে এতদিন থাকার মানুষ না আমি, কিন্তু থাকলাম কেন জানি, এবার থাকলাম বলতেও পারি না। এ লেবুগুলো বড় হয়ে গেছে, এই যে মোটামুটি বড় হয়েছে লেবুগুলো। একটা বাড়িতে না থাকলে না, হঠাৎ করে এসে দেখবেন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে লেবুগুলো। ওয়াও, আমগুলো কি বড় বড় হয়ে গেছে, অনেক বড় বড় হয়েছে আম। দেখলাম যে আমই ধরবে না, কিন্তু আম তো মোটামুটি ধরছে গাছটাতে। বৃষ্টি হয়েছে তো, ওয়েদার একদম পরিষ্কার তকতকা তকতকা, খুবই ভালো লাগতেছে দেখে। নীলফামারী ওয়েদার ভালো, এখানকার ওয়েদারও ভালো। তো ওইখান ধান ক্ষেত, সবুজ শ্যামলটা বেশি, এখানে একটু কম, এই আর কি, বেশি কিছু পার্থক্য নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আগামীকাল থেকে এখানকার ভিডিও পাবেন, সুন্দর সুন্দর ভিডিও। আল্লাহ হাফেজ।